prem@দুষ্টুমিষ্টি.com সিজন 2 এর দ্বিতীয় গল্প না সাজানো কথা। আগের এপিসোডে আপনারা শুনেছিলেন রাত্রির ফেলে আসা অতীত জীবনের কথা, কিন্তু অতীত যখন বর্তমানে এসে কড়া নাড়ে তখন তার পরিণাম কি হবে? ভালোবাসা এবং সাফল্যকে এক ছন্দে বেঁধে রাত্রি কি সুর ফিরে পাবে তার জীবনে? চলুন শুনে নিই না সাজানো কথা গল্পের অন্তিম পর্ব। দুপুর থেকে সময় গড়িয়ে এখন সন্ধে, অফিস ছুটি হয়ে গেছে, কিন্তু রাত্রির কোনো খেয়াল নেই সেদিকে। এরপর কি হবে? বিনীতের সাথে কি সে শুধুমাত্র প্রফেশনাল বিহেভিয়ার রাখতে পারবে? ওকে দেখলেই তো সমস্ত পুরনো কথা বারবার বেশি করে মনে পড়বে। কি করবে এখনো? এই অ্যাসাইনমেন্টটা ছেড়ে দেবে? কিন্তু এটার জন্য অনেক পরিশ্রম করেছে। ও এখান থেকে অনেক দূরে চলে যেতে চায়, কিন্তু ও যার থেকে দূরে চলে যেতে চায় এই প্রজেক্টটা নিলে আরও বেশি করে তার সঙ্গেই ইনভলভ থাকতে হবে। কি ডিসিশন নেবে এখন সে? Hey, are you coming? I have already reached. হোয়াটসঅ্যাপে টেক্সট আসতে হুঁশ ফেরে রাত্রি। একটু ভেবে বলে, Sorry, I got stuck. Coming in 15. Arohi! Here! Hey, Hey, what's the matter? what? Nothing. You are completely not okay. What happened? Acha. If I don't take the promotion, would it cost too much? Hey, hold on. Why even you are thinking about this? You are so much excited about this. Suddenly, what on the earth took place? Life. Once again. Don't make riddles. Tell me now. I told you about Vineet. Remember? Of course. Well, he's my partner in work. Oh my god. I don't know what to say here. Leave it. Listen, Arohi, I know it takes a lot. You have done a lot to achieve this. You can't just leave it for someone else. I know it will be tough, but please think carefully before you take a decision. You are the greatest warrior I have ever seen, and you know what? You will get through this. How can you be so sweet? Let's have something. Sure. Do you still love him? I don't know. You do. Got it. What did he say? I didn't hear him out. You should. You know what happened. How can you say that? Whatever you did, it was right. But people change, and maybe he has something to say from his side. কী বা বলার থাকতে পারে? তার লাইফ, তার ধারণা, এই সমস্ত আজকে শুনে কি কিছু চেঞ্জ হয়ে যাবে? Okay, see you then. And Arohi, please give it a thought. Good night. Night. রোহিত যা বলেছে সেটা ভুল নয়, কিন্তু রাত্রিকে তো সমস্তটা ফেস করতে হয়েছে একা। সে জানে সে ভেতরে ভেতরে এখনো কতটা জড়িয়ে। না, আর কোনোভাবেই সে ভেঙে পড়তে পারে না, উইক হতে পারে না। ফ্ল্যাটে ফিরে রাত্রি দেখল বিনীত দরজায় দাঁড়িয়ে। তুমি এখানে? হ্যাঁ, আমার আমার আসলে কয়েকটা কথা ছিল রাত্রি। প্লিজ জাস্ট লিসেন টু মি ওয়ান্স।
আমি পুরনো কথা নিয়ে আলোচনা চাই না বিনীত। I have settled my life. Please don't create a mess with it again. আমি তো তোমাদের লাইফ থেকে চলে এসেছি, তাহলে কেন আবার? তুমি চলে আসোনি রাত্রি, তুমি তুমি পালিয়ে গিয়েছিলে আর আজ এড়িয়ে যাচ্ছ। তোমার কি মনে হয় তোমার ভ্যানিশ হয়ে যাওয়ায় সবকিছু আবার আগের মতো হয়ে গিয়েছিল? আমি তো একটু সময় চেয়েছিলাম রাত্রি, আজও তাই চাইছি। আমি শুধু তোমাকে কয়েকটা কথা জানাতে চাই, তারপর তোমার যা মনে হয় তুমি সেটাই করো। আমাকে অন্তত বলার সুযোগটা দাও। আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, না হলে। তুমি আবার পালিয়ে যাবে? আমি কিন্তু তোমাকেই খুঁজেছি রাত্রে, এতগুলো দিন, এতগুলো বছর ধরে। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু তুমিই তো বলতে যে মানুষ মুহূর্তে বাঁচে। কোনো কোনো মুহূর্তই আমাদের গোটা জীবনটাকে বদলে দেয়। আমার জীবনের সব থেকে দামি মুহূর্তগুলোয় তুমি ছিলে রাত্রি। তুমি আমায় একটা প্রশ্ন করেছিলে, মনে আছে? যে আমি কি করে বুঝলাম যে আমি তোমাকে ভালোবাসি? রাত্রি, ভালোবাসা কি আমি জানতাম না, তোমার কাছ থেকে জেনেছি আমি। তাই আমি জানি আমি তোমাকেই ভালোবাসি। বিনীত, প্লিজ প্লিজ গো। I can't. এই প্রজেক্টে আমি কাজ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। না না, আমি পারবো না। সবকিছু এভাবে আবার এলোমেলো হয়ে যেতে পারে না। কেন কেন বারবার এভাবে সব ওলটপালট হয়ে যায়? তার সাথেই কেন? দুপুরে আহুজাকে মেল করবে বলে জিমেলে ঢুকলো রাত্রি। ফার্স্ট মেলটাই বিনীতে। ওপেন করলো। তোমাকে কথাগুলো সামনাসামনি বলবো ভেবেছিলাম, তুমি যখন শুনবে না বলেই ঠিক করেছো, তখন এখানেই আসতে হলো। তুমি সমস্ত কন্ট্যাক্ট কাট অফ করে দেওয়ায় খুব রাগ হয়েছিল জানো, কিন্তু তুমি ঠিক করেছিলে তোমার দিক থেকে। কিন্তু একবারও আমার কথাটা ভাবলে না? রাগে অভিমানে আমি নিশার সাথেও অনেক মিসবিহেভ করেছিলাম তখন। কি হয়েছে তোমার? কয়েকদিন ধরে দেখছি তুমি যেন কিরকম চেঞ্জ হয়ে গেছো। তুমি কি আমার উপর রেগে আছো? তোমার উপর নয়, তোমাকে দেখলেই আমার রাগ হয়ে যায়। ইউ নো হোয়াট, সবকিছু তোমার জন্য হয়েছে। ইউ হ্যাভেন্ট ডান এনিথিং রাইট ইন মাই লাইফ। অসহ্য। বিনীত, ও প্লিজ, আমি এখন সব কান্নাকাটি সামলাতে পারবো না। ধস, তোমাকে পাগলের মতো খুঁজেছি। ইউনিভার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছিলে তুমি। আমি নিশাকে ভালোবাসতে পারিনি। ওকে চিট করার কোনো অধিকার আমার ছিল না। আমি ওকে সব কথা বলেছিলাম রাত্রে। নিশা, আই এম সরি। আমার তখন ওভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। একটা কথা বলো তো সত্যি করে, তুমি কি আমাকে তোমার লাইফে চাও না? মানে তোমার লাইফে কি অন্য কেউ? আই এম সরি, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসতে পারিনি। তুমি যখন এখানে ছিলে না, আমার তখন একজনের সাথে আলাপ হয়।
ভালোবাসা কি আমি তারপর বুঝেছি। প্লিজ আমায় আমায় ক্ষমা করে দাও, কিন্তু আমি ওকেই ভালোবাসি। কে সে? রাত্রি। আমার থেকে দেখতে সুন্দর না? তোমাকে অনেকটা ভালোবাসে? তুমি আমাকে কোনোদিনই ভালোবাসোনি। এটা কি করে হয়? আমরা এতগুলো দিন একসাথে ছিলাম, সেগুলো কিচ্ছু না, সব ভুল। হ্যাঁ, সব ভুল। নিশা, আই এম সো সরি। আমি জানি আমি খুব খারাপ, আমি তোমার সাথে খুব ভুল করেছি, বাট আমি আর ভুল করতে চাই না। আমরা এখন একসাথে থাকলে না তুমি ভালো থাকবে না আমি। আমি সবসময় তোমার পাশে থাকবো, একজন ভালো বন্ধু হিসেবে। সব রকম ভাবে হেল্প করার চেষ্টা করব, কিন্তু ভালোবাসতে পারবো না। রিয়েলি রিয়েলি সরি। জানি জোর করে ভালোবাসা হয় না, কিন্তু ইটস ওকে, ইটস ওকে। থ্যাংক ইউ সত্যিটা বলার জন্য। কোথায় থাকে সে? জানি না। মানে? মানে আগে এই অ্যাপার্টমেন্টেই থাকতো, টপ ফ্লোরে। ওকে আমি তোমার কথা বলেছিলাম, তোমার ফিরে আসার খবর শুনেও আমার আর তোমার সম্পর্কটা সেটেল করে নিতে বলে। বাড়ি গিয়েছিলাম আমি, ফিরে এসে দেখলাম ওর ঘর ফাঁকা, ও চলে গেছে। কোথায় চলে গেছে? তুমি খোঁজ নাওনি? খুঁজে পাইনি এখনো, কিন্তু আমি ওকে ঠিক খুঁজে বার করবো। দেখো, আমি ওকে হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। খুব স্বার্থপরের মতন বলতে ইচ্ছে করছে জানো, যে যে হারিয়ে গেছে তাকে খোঁজার কি দরকার? আমরা আবার শুরু করতে পারি না? কিন্তু আমি তোমাকে কোনোদিন আমার জন্য এতটা ইমোশনাল হতে দেখিনি। আমার কোনো চান্স নেই না? আমি যদি কোনোভাবে হেল্প করতে পারি তো বলো, আই উইল প্রে যাতে তোমাদের ভালোবাসা পূর্ণ হয়, তুমি তাকে যেন খুঁজে পাও। এক দুটো দিন টাইম দাও আমায়, আমি কোনো পিজিতে শিফট করে যাব। থ্যাংক ইউ। তুমি নিজের খেয়াল রেখো। আজও আমরা ভালো বন্ধু। আমি কাউকেই হার্ট করতে চাইনি। তোমাকে হারানোর ভয় আর নিশার হেলথ কন্ডিশনের জন্য আমি কিছু ঠিক করে উঠতে পারছিলাম না রাত্রি। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমায় বুঝবে, আমার পাশে থাকবে, কিন্তু তুমি সত্যি হারিয়ে গেলে। তুমি তো আমায় ভালোবাসতে রাত্রি, আমাকে না হয় ভরসা করতে না, কিন্তু ভালো তো বাসতে। একটু সময় তো দিতে পারতে। আমি আমি আজও তোমাকে খুঁজি রাত্রি, তোমাকেও নয়, তোমাকেই ভালোবাসি। আবার কি শুরু করা যায় না প্রথম থেকে? একদিন তুমি বলেছিলে যদি কোনোদিন আমরা আলাদা হয়ে যাই আর কিভাবে ফিরে আসবো বুঝতে না পারি, তাহলে যেন পছন্দের গান শুনি।
গানটা শুনো প্লিজ। আর আমি কলকাতা ফিরে যাচ্ছি রাত্রি, তোমাকে কোথাও যেতে হবে না। আমি জানি এই প্রজেক্টটায় তুমি কতটা এফর্ট দিয়েছো। তোমার সাথে আমাদের কোম্পানির অন্য আরেকজন যাবে কাজটা হ্যান্ডেল করতে। ভালো থেকো। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। গানটা শুনে মেয়েটার চোখের জল আটকায় না। তার ডিসিশন নিতে আর কোনো হেজিটেশন থাকে না যে এরপর সে কি করবে। ফোনটা হাতে নিয়ে মেয়েটা একটা ছোট্ট মেসেজ টাইপ করে। তোমাদের আসতে হবে না, আমি খুব তাড়াতাড়ি বাড়ি আসছি মা। তাড়াতাড়ি চেঞ্জ করে বেরিয়ে ট্যাক্সি নেয় রাত্রি। এয়ারপোর্ট চলিয়ে। প্রজেক্টটা হ্যান্ডেল করতে তার সাথে বিনীতকেই যেতে হবে, না হলে সেও যাবে না। তার সাথে এখনই একবার দেখা করতেই হবে এখান থেকে যাওয়ার আগে। বেশ কিছু কথা বাকি রয়ে গেছে, এখনো অনেক কিছু কথা বলার জন্য। হেডফোনটা কানে দিয়ে আরও একবার গানটা শুনে নেয় মেয়েটা। Love never dies. It never fails. Sometimes it just remains incomplete. And some love stories are yet to be fulfilled, are meant to be created, discovered in a most unexpected way. শুনছিলেন prem@দুষ্টুমিষ্টি.com সিজন 2 এর দ্বিতীয় গল্প না সাজানো কথা। আজ শুনলেন তার অন্তিম কিস্তি। গল্পের মূল ভাবনায় সময়িতা ঘোষ, গল্প পাঠে অনিন্দিতা পল, অরিত্রা মুখার্জি, গৈরিক সাহা, সোহম চৌধুরী ও সময়িতা ঘোষ। গল্পের সূত্রধর অভিষিক্তা সাহা, শব্দ সম্পাদনায় সুদীপ্ত দাস ও অরিত্রা মুখার্জি, বিশেষ সহযোগিতায় টিম ধিকাস্ট। আজ এই পর্যন্তই, এবার তাহলে আসি।